এই দিয়ে একবার ভাত মেখে খাওয়া শুরু করলে না মনে হবে যেন এই একটা তরকারিতে এই পেট নামের বস্তাটাকে একেবারে টাইট করে ভর্তি করে গিট মেরে রেখে দিই। কি জিনিস এটা আগা মাথা তো কিছু বুঝতে পারলে না। আরে এটাও ঝিঙে পোস্ত, আবিষ্কার অফ গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লক রান্নাঘর। বলো কি গো, ঝিঙে পোস্ত আবার এইরকম দেখতে হয়? ও, যেরম দেখতে হয় সবসময় খালি ওইভাবেই বানিয়ে খাবা? আরে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, এর টেস্ট ওই ঝিঙে পোস্তর বাবা। এখন বাজারে মাসি চাষি সবার কাছে পাবা। একটু কচি দেখে নিয়ে এসে ছোকলা পোকলা ছাড়াতে হবে না। ওই যে উঁচু উঁচু আলগুলো দেখা যাচ্ছে না, একদম কোদায় জেসিবি ফেসিবি যা হোক নিয়ে এসে একদম চেঁচে সমান করে ফেলো। তারপরেই আগা মাথা বাদ দিয়ে মাঝখান দিয়ে একটা ফালি করে ছোকলা শুদ্ধ এরকম টুকরো টুকরো করে ফেলে ভালো করে ধুয়ে নাও, ঝিঙে কাটা রেডি। আর মশলার জন্য নিতে হবে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। সামান্য একটু নুন দিয়ে এটাকে আগে ঘুরিয়ে ফাটিয়ে দাও। এবার ঝাল তুমি কিরকম তোমার গালে পেটে সহ্য করতে পারবা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দিলে একদম মশলাও রেডি হয়ে গেল। আর যদি পারো নারকেল গাছে উঠে আধমালাই মতন নারকেল পেরে এরকম কুড়িয়ে রেখে দাও, টেস্ট একদম মারাত্মক হবে। তাহলে নৈবেদ্য সব রেডি করা হয়ে গেল, এবারে পুজো চালু। 3-4 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একদম জল ছেঁকে ঝিঙেগুলোকে দিয়ে দাও। ফুল ফ্লেমে ভাজো। ঝিঙে তো ওর একটু যেখানে সেখানে জল ছেড়ে দেবার ব্যারাম আছে। এরকম হাই ফ্লেমে ভাজলে পরে জল ছাড়ার জায়গাগুলো সব সিল হয়ে যাবে। ছোকলার কালার যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে, বাস তেল ছেঁকে তুলে দাও। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে পেছাতে হবে। ঠান্ডা হোক, ততক্ষণে কড়াইতে ওই তেলের মধ্যেই আর 1 চামচ মতন তেল বাড়িয়ে দিয়ে 2টো ফাটানো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে হালকা একটু ভেজে নিয়েই তারপরে দিয়ে দাও সেই নারকলটা। নারকলটাকে কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, কেননা কাঁচা নারকল আর ভাজা নারকলের টেস্ট কিন্তু একদম আসমান জমিন ফরক হয়ে যায়। নারকল ভাজা কমপ্লিট হয়ে গেল মানেই সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে একদম ধুয়ে ধায়ে পরিষ্কার করে মিক্সির জল। এবারে আন্দাজ মতন নুন আর হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে কষাও। মাঝখানে একবার ঝিঙেটাকেও দেখে নাও, ঠান্ডা হয়ে গিয়ে সর্দি কাশি লেগে যাবার আগেই মিক্সিং জারে ফেলে খালি 30 সেকেন্ড ঘুরিয়ে ঝিঙে পিসাটাও রেডি করে ফেলো। ওদিকে আবার সর্ষে পোস্ত কষে গিয়ে যখন এরকমভাবে তেল ওঠা ওঠা ভাব হয়ে আসবে, ঝিঙে বাটাটা ঢেলে দিয়ে হালকা একটা মিষ্টি স্বাদ করার জন্য অল্প করে চিনি দিয়ে বাস এবারে কাজ হচ্ছে খালি কষিয়ে এটাকে শুকনো করে ফেলা। এই শুকনো করতে করতে কড়াইয়ের সাইডে যা যা লেগে যাবে সবগুলোকে চেঁচে তোলো আর মেশাও। সব শেষে এইরকম কালার হয়ে গিয়ে যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে, মানে ভাত পাতে অ্যাডমিশন নেওয়ার জন্য রেডি। ওরে ভাই, এর যে কি স্বাদ! খুন্তি নাড়াতে নাড়াতেই জিভ কতবার ইশারা করেছে, দে তো একটু দেখি। 2-3 বার দিয়েই বুঝতে পেরে গেছি যে ধোঁয়া ওটা ভাতের মধ্যে পড়লে কি খেলা হতে পারে। একটু একটু করে লঙ্কার ডোলে খালি মেখে মুখে পড়লেই বুঝতে পারবা যেমন একটা নারকল পোস্তর সেন্ট, তার মধ্যে আবার সর্ষে কাঁচা লঙ্কার একটা ঝাল, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে। মানে কি জিনিস যে ভায়া জিভ হয়ে পাকস্থলিতে যাচ্ছে, শালা 14খানা ভাষার মধ্যে একটা ভাষা খুঁজে পাচ্ছি না মাইরি, কি জিনিস যাচ্ছে একটু ঠিকঠাক বলবো। তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যে এই জিনিস খাবে ওই ঝোলবালা ঝিঙে পোস্ত ভুলে যাবে। পছন্দ হয়েছে? তাহলে ফট করে ঝিঙে নিয়ে এসে একটু ঝট করে এরকম বানিয়ে খাও দেখিনি। ঝিঙে খাচ্ছ বলে বুঝতে পারবে নাকি, মনে হবে যেন অমৃত খাচ্ছ।